আমার নানি কইতো বুনগো গোস্তের গুণাগুণ স্বাদ সব কিছু নির্ভর করে কিন্তু কষানোর উপর। তুমি গোস্তটা যত সুন্দর করে ভালোভাবে কষাতে পারবে গোস্তটা খাইতে কিন্তু সেরকম সুস্বাদু হবে, ঘ্রাণটাও কিন্তু অনেক দূর যাবে, খেয়ে মনে হবে আসলেই তুমি কিছু একটা খাইছো। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাসায় 10 থেকে 15 জন মেহমান আইছে, গ্রামের বাড়ি, ফ্রিজে পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস কিন্তু থাকে না। এই হাঁসটা কিন্তু এখন জবো দিলাম। বাসায় যেহেতু মেহমান আসবে তো তাদের তো রান্না করে খাইতে হবে। দেখো পশমগুলো পরিষ্কার করে এই যে হাঁসটারে রাখলাম, এখন কিন্তু কাটার পালা। অনেক দিন পর রাজহাঁস গোস্ত বানাইলাম। গোস্তটারে বানানোর আগে পশমের গায়ে কিন্তু আমি হলুদ মাখাইছিলাম, হলুদ মাখাইয়ে তারপরে চুলার তাপে মানে আগুনে কিছু সময় একটু পোড়াইলাম। পোড়ানোর পরে পশমগুলো ছোট ছোট পশমগুলো সব পুড়ে গেল। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কিন্তু কাটলাম। এখন রান্না করতে নিয়ে আসলাম রান্নাঘরে। যেহেতু মেহমান চলে আইছে ঘরের মধ্যে, বাকি যারা আছে তারা কিন্তু তাদের আপ্যায়ন করতেছে, শরবত দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, নাস্তা দিচ্ছে, খাইয়ে গল্প করতেছে। আর এই ফাঁকে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। গরমের দিন বুঝোই, রান্নাঘরে কিন্তু আসলে অনেকটা তাপ মানে ঘাম বেরোয় যায়। তো যাই হোক, মেহমান যেহেতু আইছে তাদের তো রান্না করে খাওয়াইতে হবে। আর যাই হোক, রান্না তো মিস করা যাবে না। তো চেষ্টা করতেছি সেই নানির কথাগুলো মনে করে রান্না করার জন্য। গোস্তটারে সুন্দর করে কিন্তু মশলা কষাইয়ে গোস্তগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি। যেহেতু কড়াইটা ভাঙা, দেখো নাড়তে গেলে কিন্তু ওই খুন্তিটা চলে যাচ্ছে ভাঙার জায়গা। আচ্ছা আর যাই হোক, রান্না তো করতে হবে, দুপুরে খাবার, মেহমানগুলো আবার চলে যাবে। এখন এর সাথে আবার আইছে আমার খালাম্মা। খালাম্মার একটা মাইয়া আছে, খালাম্মার মেয়ে কান্নাকাটি করতেছে, তারে রান দেয়া লাগবে। এখন মারে কইলাম খালাম্মার মেয়েরে রান দেওয়ার জন্য। আমার ছেলেও ছোট, সে দেখে সেও বললো তাকে দেওয়ার জন্য। এখন আমি আমার ছেলেটারে সুন্দর করে বুঝাই বললাম, আমার ছেলেটার কান্নাকাটি করে নাই। আল্লাহ ভালো কথা, তোমার বাচ্চারে তুমি রান দিছো, খাইছে, এখন চুপচাপ থাকো। হাই কতগুলো মেহমানের সামনে চিৎকার করতেছে, মানে রান খাইছো আবার চিৎকার করতেছে। আসলে মানুষের সাধারণ কমন সেন্স থাকা উচিত, যে খাওয়া দাওয়া শেষ করলো আবার চিল্লিও করতেছে, এগুলো কিন্তু করা ঠিক না। সেই কষানো গোস্তের থেকেই কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে, তারপরেও হামতাম করতেছে। আর যাই হোক, তো আমি সেই রান্না টান্না শেষ করে টেবিলে দিয়ে ওরা সবাই মেহমানদের খাওয়াইলো, আমি চুপচাপ রুমে যেয়ে বসে রইলাম। কিন্তু খালাম্মার এই চিৎকার আমার আর ভালো লাগে নাই, অনেক চিৎকার করছে, কিন্তু তরকারিটা কিন্তু সেই স্বাদ হয়েছে।